সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর আমাদের কোনো বিশ্বাস নেই। ইসলামীবাদের আলোচনার টেবিলে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশ্ববাসীর নজর এখন পাকিস্তানের রাজধানী ইসলামীবাদের দিকে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল ইতিমধ্যেই ইসলামীবাদে পৌঁছেছে। তবে আলোচনা শুরু হওয়ার আগেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন গালিবাফ। তিনি বলছেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই। আজ আমরা জানব এই হাই প্রোফাইল বৈঠকে নেপথ্য কী রয়েছে এবং কারা থাকছেন এই আলোচনায়। শুক্রবার রাতে একটি বিশেষ বিমানে ইসলামীবাদে অবতরণ করেন ইরানের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। স্পিকার গালিবাফের সফর সঙ্গী হিসেবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদরের এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক। ইরানি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাকের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। তবে তিনি অতীতের চুক্তির অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমেরিকানদের সাথে আলোচনার ইতিহাস সবসময় প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমেই শেষ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাঠানো হয়েছে হেভিওয়েট এক দল প্রতিনিধি টিম। মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জারেড কুশনার। বিশ্লেষকরা মনে করছেন জারেড কুশনারের এই আলোচনায় উপস্থিতি মধ্যপ্রাচ্যের নীতিতে এক নতুন মোড় নিতে পারে। দীর্ঘ সময় ধরে পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরান চাইছে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, আর যুক্তরাষ্ট্র চাইছে মধ্যপ্রাচ্য ইরানের প্রভাব নিয়ন্ত্রণ করতে। তবে গালিবাফের যুক্তরাষ্ট্রকে অবিশ্বাসের এই বক্তব্য আলোচনার টেবিলে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। পাকিস্তানের এই ঐতিহাসিক বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বড় একটি মাইলফলক হতে পারে। এখন প্রশ্ন হলো, জেডি ভ্যান্স এবং মোহাম্মদ বাকের গালিবাফ কি পারবেন কয়েক দশকের এই সংকট নিরসন করতে, নাকি আবারও প্রতিশ্রুতি ভঙ্গের পুরনো বৃত্তের বন্দী থাকবে এই দুই দেশ? মধ্যপ্রাচ্যের এই টান উত্তেজনার সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।